টিউমার বোর্ড ডিসকাশন কিভাবে হয়? টিউমার বোর্ড ব্যাপারটা যে কোনো ক্যান্সার পেশেন্টের ডিসিশন মেকিং এ খুব গুরুত্বপূর্ণ। সব ক্যান্সারের ক্ষেত্রে নয়। ধরুন আজকে কোনো স্টেজ 4 ক্যান্সার পেশেন্ট হয়ে গেছে, যেখানে সার্জারি বা রেডিয়েশনের খুব একটা রোল নেই, সেই ক্ষেত্রে আলাদা। কিন্তু যেখানে ধরুন একটা কিউরেটিভ ইন্টেন্টে ট্রিটমেন্ট হচ্ছে, মানে কিউরেটিভ ইন্টেন্ট ট্রিটমেন্ট মানে তো অনেক ক্ষেত্রে সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি, ইমিউনোথেরাপি অনেক কিছুই আমাদের ইউজ করতে হয় গাইডলাইন মেনে। তো এই প্রত্যেকটা ট্রিটমেন্টের স্পেশালিটি আলাদা। যেমন রেডিয়েশনের জন্য আলাদা ডিপার্টমেন্ট আছে রেডিওথেরাপি, সার্জারির জন্য আলাদা ডিপার্টমেন্ট আছে সার্জিক্যাল অনকোলজি, সেরকম মেডিকেল অনকোলজি ডিল করে কেমোথেরাপি, ইমিউনোথেরাপি এগুলো নিয়ে। এছাড়া আছেন প্যাথোলজিস্ট যারা আমাদেরকে ইনপুটস দেন, এবং রেডিওলজিস্ট যারা আমাদের স্ক্যান বুঝতে সাহায্য করে। তো এই মাল্টিডিসিপ্লিনারি মিটিং আইডিয়ালি এই ধরনের ডাক্তারদেরকে নিয়ে গঠন করা হয়, বা এনাদের ইন্ডিভিজুয়াল ওপিনিয়ন নেওয়া হয় যে আজকে আমার কাছে এই পার্টিকুলার ক্যান্সার পেশেন্টটা আছে, তো এর ট্রিটমেন্ট সিকোয়েন্সিংটা আমরা কেমন ভাবে করব। আগে কেমোথেরাপি হবে না আগে সার্জারি হবে, রেডিয়েশনটা কোন জায়গাতে আসবে, আদেও রেডিয়েশনের কোনো রোল আছে কিনা, আদেও ইমিউনোথেরাপির কোনো রোল আছে কিনা, এই টপিকগুলোকে নিয়ে যেই ডাক্তারবাবুরা ডিসকাশনটা করেন অনকোলজির সঙ্গে অ্যাসোসিয়েটেড ডাক্তারবাবুরা, সেইটাকেই বলা হয় এমডিটি। এটা অনেক একাডেমিক সেন্টারে রুটিনলি করা হয়, কিন্তু যেই সেন্টারগুলোতে রুটিনলি হয় না সেখানেও কিন্তু নর্মালি ইন্ডিভিজুয়াল লেভেলে এই এমডিটিটা আমরা করে থাকি, যাতে আপনার ট্রিটমেন্টে আমরা একদম সঠিক ডিসিশনটা দিতে পারি। ধন্যবাদ।